পিএসদের দুর্নীতি আপনারা জানেন। এই পিএসদের 321 কোটি টাকার একটি দুর্নীতি আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাই। তার পরবর্তীতে তাদেরকে উপদেষ্টা পরিষদের যে দুজন উপদেষ্টা আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা এই পিএসদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশনে বলেছিলাম আর 15 দিনের ভিতর আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনারা জানেন আরো একজনকে দেখা যায় নতুন ধর্মের সামনে, তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ এসেছে, সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রছাত্রীদের বইয়ের যে কাগজ, সেই কাগজ থেকে 21 কোটি টাকার দুর্নীতি। এইভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সচিবালয়ের রন্ধ্রে রন্ধ্রে, উপদেষ্টাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পৌঁছে গেছে। আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দুর্নীতি ঠাঁই নাই। এই দুর্নীতির বিরুদ্ধে সবসময় বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথে ছিল, থাকবে এবং ভবিষ্যতেও এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সভাপতির সাথে দেখা করতে গেছে। সেখান থেকে আমরা ইতিমধ্যে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছে। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার। সম্মানিত সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক ইতিমধ্যে স্মারকলিপি দেওয়ার জন্য দুটো চেয়ারম্যান মহোদয়ের কাছে দিয়েছেন। বের হয়ে আপনাদেরকে অবশ্যই ভিতরের যে আপডেট, আমরা অবশ্যই আমাদের সভাপতি সেই আপডেট গুলো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিবে। এজন্য আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।